হ্যাঁ বন্ধুরা, আমি তোমাদের সামনে আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম। তো আমি যে এই মানে ভিডিও বা ইউটিউবে বা ফেসবুকে ছাড়ছি ভিডিও, তো কি সব ক্ষেত্রে কি পয়সা ইনকাম করার জন্যে? তা কিন্তু নয় ঠিক। কারণ মানুষ যে যদি কোনো তার কোয়ালিটি বা প্রতিভা থাকে, তো সেই প্রতিভাটা নিয়ে মানুষের মধ্যে পরিচিতি করা, সেটাও তো একটা বিরাট ব্যাপার না? ভালো লাগে, নিজের মনটা ভালো লাগে, বা নিজের সত্যি যদি যদি কোয়ালিটিটা সত্যি ভালো জায়গায় যায়, তাহলে তো নিজের মনটা ইয়েটা ফিদা হয়ে যায় না? তো আমরা যেমন কোনো কম্পিটিশনে নাম দিলে সব ক্ষেত্রে কি ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়া যায়? হওয়া যায় না। পরিচিতি মানুষের তৈরি করতে হয় আস্তে আস্তে। তো প্রথমে হয়তো ফার্স্ট সেকেন্ড থার্ড হব না। আর যদি হই, তো যখন আমাদেরকে প্রাইজটা দেয় তাহলে কতটা আনন্দ লাগে। ফার্স্ট সেকেন্ড থার্ডের প্রাইজটা এমনকি বিরাট কিছু মূল্যবান প্রাইজ পাওয়া যায় তা নয়, কিন্তু তবু কিন্তু ভালো লাগে। কাপ, মেডেল বা ফুলের মালা দিয়ে যখন তোমাকে আপ্যায়ন করবে বা সম্বর্ধনা করবে, বা কোনো কিছু ভালো করেছো তার জন্য তোমাকে যে একটা বিরাট সম্মান জানাবে, সেই ব্যাপারটা তো খুব ভালো লাগে না? তো সেটা তো আর একদিনে হয় না, আস্তে আস্তেই তৈরি করতে হয়। তো আমিও চেষ্টা করছি। তো এরকম 50 বছর বয়সে এসে তো হয় না, মানুষ জেনেই নেয় যে আমার শুরুটা 50 বছরে। তো শুরুটা 50 বছরে করলে হবে না, এটা আমি জানি। যদি হয় সেই হিসেবে চেষ্টা করছি, করে যাচ্ছি। তো আমাদের তো আগে সোশ্যাল মিডিয়া ছিল না। তো সেই জন্য 50 বছর কেন, 18 বছরের জীবনেও শুরু করলে পারতাম না? সে অন্যভাবে করতে হতো। সে কম্পিটিশন আবার বিরাট কম্পিটিশন, তাতে মা বাবাকে রীতিমতন লেগে থাকতে হয়। সে মা বাবা চারিধার মেনটেন করতে গিয়ে অনেকগুলো ভাই বোন, তো হয় না তো, আগেকার দিনে হতো না। মা বাবারা ছেলেদের প্রতি অত, মেয়েদের প্রতি সময় দিতে পারতো না, তার জন্য অনেক প্রতিভা নষ্ট হয়ে যায়। অনেকে ছেলে মেয়ের প্রতিভা নষ্ট হয়ে গেছে বা যায়। তো এখনকার দিনে যেহেতু সোশ্যাল মিডিয়াটা হয়েছে, সেই জন্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি কোনো কিছু তে এগিয়ে যেতে পারি, বা মানুষের চোখে ভালো বা সম্মানজনক ব্যাপারটা হয়, তাহলে তো কম বড় পাওনা নয়, সেটাও তো বিরাট বড় পাওনা জীবনের মধ্যে। তো সেই হিসেবেই আমি গান বলো, রান্না বলো, বা ট্যুর ব্লগ বলো, বা যে কোনো আর কি কন্টেন্ট তৈরি করা, ভিডিও কন্টেন্ট তৈরি করা করছি এখন। হবে কি হবে না সেটা তো পরের ব্যাপার, আমার ওপরে তো নাই সেটা। সেটা পাবলিকের ওপরে। পাবলিকের মধ্যে যখন আমি মন জয় করে ফেলবো, তখন হলেও হতে পারি, বলা যায় না। কে কখন কার কি কপাল খুলবে সে তো বলা যায় না। তো সেজন্যই আমি এত চেষ্টা করছি। তো ওই জন্যে যে নাম, খ্যাতি, যশ, সেটা তো বিরাট বড় পাওনা না? সেই জন্যে দেখি 50 বছর বয়সে এসে তো শুরু করা যায় না, তখন তো লাস্ট জীবন। তবুও চেষ্টা চালিয়ে যাচ্ছি, যতদিন মানুষ বেঁচে থাকে ততদিন তো চেষ্টা করে যে আবার 18 বছরের জীবনের যে গান, নাচ, কবিতা যেগুলো আমি জানতাম, যেগুলো ধামাচাপা পড়ে গেছিল, সেগুলোকে আবার উজিয়ে তুলতে পারি কিনা, তুলে আবার ঠিকঠাক জায়গায় নিয়ে যেতে পারি কিনা, সেইটাই চেষ্টা চলছে, চালাচ্ছি। দেখি কতটা ভগবান আমার মুখের দিকে তাকিয়ে আমার জিনিসটাকে বজায় রাখতে পারে বা এগিয়ে নিয়ে যেতে পারে, জানি না। হ্যাঁ, আশা রাখছি ভগবানের ওপরে। যাই হোক, এই ভিডিওটা তোমাদের সামনে আমি তুলে ধরলাম। কারণ তোমরা হয়তো এত ভিডিও দেওয়া, এত কিছু করার পরিপ্রেক্ষিতে তোমরা হয়তো ভাববে যে বাবারে, 50 বছর বয়সে এসে টুম্পাদি বা যেই করুক, টু রামসাম যদুমধু কীরকম ভিডিও দিচ্ছে বা ইয়ে করছে, অনেকেই ভাববে। অনেকের মধ্যে ভাবনা চিন্তা শুরু হয়ে যায়, কারণ মানুষ তো সমালোচনা নিয়েই থাকে না? ভালো জিনিসটাকে কেউ হাইলাইট করে না, সবসময় মন্দ জিনিসটাকে হাইলাইট করে। তো সেই কারণেই আমি ভিডিওটা করলাম, এই কারণেই যে আমার ভীষণই ভালো লাগে গান বাজনা, এটার মধ্যে আমি আনন্দ পাচ্ছি। আমার গোটা জীবন দিনটা ভালো কাটছে। কেউ হরে কৃষ্ণ নাম জপ করে আনন্দ পায়, কেউ গান বাজনা, নাচ, এইসব করে আনন্দ পায়। তো ওটা তো কোনোটাই খারাপ জিনিস নয়। হরে কৃষ্ণ নামটাও খারাপ জিনিস নয়, গান বাজনা কোনো কোয়ালিটি নিয়ে এগিয়ে যাওয়া সেটাও খারাপ নয়। যারা খারাপ, তারা তো খারাপ মন্তব্যই চিরকাল করে। হ্যাঁ, সবেতেই তারা খুঁজে পায়। তাদের জন্য আমি চিন্তা করি না, তবু বলছি যে অনেকে অনেক কিছু ভাবতে পারে বা ভাবে, বা মনে করতে পারে।
তো ঠিক আছে, আসছি আবার পরের ভিডিও নিয়ে। তোমরা সবাই সুস্থ থাকো। যদি আমার কথাগুলো ভালো লাগে তাহলে তোমরা আমাকে মনে জায়গা দিও। হ্যাঁ, লাইক শেয়ার কমেন্টস না করো, অন্তত মনে অন্তত জায়গা দিও। মনে জায়গা দিলে কোনো ক্ষতি নাই, বরং ভালো জায়গায় তুমি যাবে। কিন্তু মনে যদি জায়গায় কু নজরে দাও, তাহলে তোমার জীবনটাও কিন্তু সেই পরজন্মেও উল্টোপাল্টাভাবে ভুগবে, এবং এ জন্মেও ভুগতে হবে। কারণ মানুষকে সবসময় ভালো চোখেই দেখা উচিত। কার পরিস্থিতি কী, কোন পরিস্থিতিতে সে কী হয়েছে সেটা তো আমরা জানি না। তাহলে পেছনের ব্যাকগ্রাউন্ড না জেনে কাউকে কিছু রিমার্ক পাস করা, কাউকে মনে উল্টোপাল্টা জায়গায় স্থান দেয়, এটা কিন্তু ঠিক নয়। এটা নিজেরই ক্ষতি, নিজের জীবনের জন্য নিজেই ক্ষতি। অতএব নিজের জীবনটা সম্পর্কে যখন অন্য ব্যাপারে সবাই সচেতন, কেননা স্বার্থপর দুনিয়া, স্বার্থ ছাড়া কেউ এক পা চলে না। অতএব সেই স্বার্থের ব্যাপারটাতে যখন সবাই সচেতন, তখন এটাও সচেতন হওয়া উচিত যে মনে সকলকে ভালো জায়গায় স্থান দিতে হয়। কেন না নিজের তাতে ক্ষতি। কেন না আমি তো তার পেছনের ব্যাকগ্রাউন্ড জানি না, সে কী পরিস্থিতিতে সে এটা হয়েছে, সেটা হয়েছে, ওটা হয়েছে, সেটা আমি জানি না। না জেনে তাকে রিমার্ক পাস করব নানান রকম, সেটা উচিত নয়। তাতে আমার জীবনটারই অন্ধকার নেমে আসবে, আমার জীবনেই ক্ষতি হবে। হ্যাঁ, সেইটা ভাবা উচিত প্রত্যেক মানুষের। আর সবাইকে যদি ভালো চোখে মানে কি, তার ভালো গুণটা নিয়ে সেইটাকে দেখো, মন্দ গুণটাকে হাইলাইট করার কোনো মানে হয় না। তাহলে নিজের জীবনেই অন্ধকার নেমে আসবে, তুমি নিজের জালেই নিজে জড়িয়ে যাবে। একদিন না একদিন ঠিক জড়াবে। ভগবান ওইটাও দেখে যে এর মনটা কত সুন্দর, মনটা কত ভালো জায়গায় নিয়ে যায়, সবটাই ও ভালো চোখে দেখে, এটাও ভগবান দেখে। ঠিক আছে, বাই বাই। অনেক কথা বলে ফেললাম, ছোট্ট একটা ব্লগ নিয়ে এলাম, তার মধ্যে অনেক কথা বলে ফেললাম। যদি তোমাদের কথাগুলো ভালো লেগে থাকে তাহলে আমাকে মনে জায়গা দিও, আর যদি না ভালো লেগে থাকে তাহলে পার করে চলে যেও। ঠিক আছে, বাই বাই। আসছি আবার পরের ভিডিওতে, দেখা হবে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আমিও ভালো থাকি। সবারই দিনটা বছরগুলো যেন ভালো যায়, এই কামনা নিয়ে আমি আসছি। বাই বাই, টাটা। আসছি আবার পরের ভিডিওতে, দেখা হবে।